আপনি কি চোর নাকি? সারাদিন কোনো খোঁজ খবর নাই, রাতের বেলায় শুধু দেখা করতে আসেন। আরে আর বলিও না আফসানা, আমি পিচিং করতে গেছিলাম কালে। উট করি আকাশের দিকে তাকাই, দেখি যে একটা মেলামাইন প্লেটের মতো পকপকা একটা চাঁদ উঠছে। এটা দেখি উট করি আমার তোমার কথা মনে পড়ে গেল। তারপর কালের ভিতরে বড়চিটা পেলাই বললাম পিচিং এর মারে বাপ। গুনগুন করি গান গাইতে গাইতে আমি তোমার কাছে চলে আসলাম। মাছ ধরতে পারছেন? এটা বলি আমাকে আর লজ্জা দিও না, আসলে আমার বড়চিতে কখনোই মাছ ওঠে না। এটা নিয়ে আল্লাহর কাছে আমি কত অভিযোগ যে জানাইছি আফসানা, যে আল্লাহ কত মানুষের বড়চিতে মাছ ওঠে, আমার বড়চিতে কি তুমি একটা মাছও কখনো দিবা না? কিন্তু তোমার সাথে পরিচয় হওয়ার পরে আমি এখন পুরোপুরি ফিল করতে পারতেছি যে আল্লাহ আসলে কেন আমার বড়চিতে মাছ দেয় নাই। কেন দেয় নাই? না, আল্লাহ চিন্তা করছে যেহেতু তোকে একটা চাক্কার জল পরি দিয়ে দিচ্ছি, তোর বড়চিতে আর পুঁটি মাছ দিয়ে কি করবি? মানতেই হবে কুতুব ভাই, আপনি কিন্তু রং ঢঙের কথা ভালোই বলেন। রং ডঙের আর কি দেখছো তুমি আফসানা? তুমি যদি আমার পাশে থাকি, আমাকে একটু চাপড় দাও, এই বালডাঙ্গা গ্রামে আমি একটা বিপ্লব ঘটাই ফেলবো। কবি উমর কইয়াম কি কবি, আমি কুতুব আলী তার চাইতে বড় কবি হই তোমাকে দেখাবো। আপনি কি নোয়াখালীর হাতিয়ার ভাষায় কবিতা লিখবেন নাকি বাংলা ভাষায়? তুমি এটা কি বলতেছো আফসানা? আতিয়া হয়েছে আমার নিজের বাচ্চা, আমার মায়ের বাচ্চা, এটার জন্য এটার প্রতি আমার আলাদা একটা টান। আর তাছাড়া আমার তো সাবকন্টিনেন্টের প্রায় সকল কান্ট্রির বাচ্চার প্রতি আলাদা একটা দক্ষতা আছে। আমি অলরেডি ইউরোপের অধিকাংশ বাচ্চাগুলো রপ্ত করছি, ল্যাটিন আমেরিকার বাচ্চা পর্যন্ত আমি পারি। আর তাছাড়া হিন্দি, মারাঠি, উর্দু এসব তো আমি আগে থেকে মনে করি যে টোটস্থ কথাবার্তা বলি। আর ইদানিং আমি যেটা করছি, আইভরি কোস্ট এবং সেনেগাল এটার বাচ্চা আমি আলাদা করে জোর করে শিখতেছি, কথা বুঝতে পারছো নি? আর যদি তোমাকে স্পেশালি বলতে হয়, সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশের প্রতি আমার আলাদা করে একটা পেচিনেশন আছে। আমি কিন্তু আবার ইংলিশ স্পোকেন কোর্সের পার্ট 1 কমপ্লিট করছি। ইউর আইস লুক লাইক এ স্টার আফসানা। ও আরে, আমি তো তোমাকে আসল কথা বলতেই ভুলে গেছি। পাসপোর্ট তো সুইজারল্যান্ডের এম্বাসিতে অলরেডি জমা পড়ে গেছে, কয়দিন পরে সেটা প্রিন্ট হয়ে বাড়িব। আচ্ছা, তোমার বডির মাপটা আমাকে একটু দিও তো। আমার বডির মাপ দিয়ে আপনি কি করবেন? তুমি দেখি চুদু চুদু রাগ করি ফেলছো। আরে তোমার জন্য কিছু চিতের জামা কাপড় বানাইতে দিব। শীতের জামার কাপড় তো আমার কাছে আছে। এটা তুমি কি বললে আফসানা? বাংলাদেশে তুমি যে সকল চিতের জামা কাপড় পরতেছো, তুমি কি সেটা সুইজারল্যান্ডে পরতে পারবে? সুইজারল্যান্ডে তো তোমাকে বড় বড় ওভারকোট পরতে হইব। ওইটা পরি আমরা বরফের উপরে আইটমু, দুজন রে স্নোবল মেলা মাইরমু, টিউলিপের বাগান দিয়ে আটি যাইতেছি। তুমি চিন্তা করো, বিষয়টা ভাবতেই তো আমার কেমন লাগতেছে। আচ্ছা, বডির মাপ পাঠাই দিব না। আফসানা, হুম? আমি আসলে তোমার জন্য একটা গিফট আনছি। কই দেখি। আরে আরে, এটা কি সুন্দর! মজা করি বলতেছো না? কি যে বলেন না কুতুব ভাই, আপনি আমার জন্য আনছেন আর আমি মজা করব আপনার সাথে? এটা তো কিছুই না আফসানা, খালি একটাবার তুমি আমাকে সুইজারল্যান্ড যাইতে দাও। সুইজারল্যান্ডে যাওয়ার পরে দেখবা যে পুরা গিফটের দোকান কার্গো বিমানে করে বাংলাদেশে পাঠাই দিচ্ছি। সত্যি? সত্যি মানে কি, কুতুব কখনো পলস কথা বলে না। তোমার কি আসলে এটা পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে কুতুব ভাই, আমি এটা পরবো। হ্যাঁ ঠিক আছে, তুমি এটা পরি হ্যাঁ। আমাকে হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাইও। আচ্ছা কুতুব ভাই, আপনি তো ইংরেজিতে এত ভালো, আমার একটু ইংরেজি শিখাই দিয়েন। এটা কোনো কথা বললে আফসানা, তোমাকে আমি যদি ইংরেজি বাঁচা কেন, তোমাকে আমি ফ্রেঞ্চ, পর্তুগিজ, ল্যাটিন, জার্মান, রোমানিয়ান, এস্তোনিয়ান সকল ভাষা শিখাই দিব। এত কিছু লাগবে না, আমার শুধু ইংরেজি শিখাইলেই হবে, আমি ইংরেজিতে একটু কাঁচা। তুমি কোনো চিন্তা করিও না আফসানা, এমন ভাবে তোমাকে আমি ইংরেজি ভাষা শিখামু, তুমি বাংলা কথাই তখন ভুলি যাবা। আপনি এত মজার কথা বলেন কুতুব ভাই।
আপনার নাকি 3 প্লেট লাল শাক খায় পেট খারাপ হয়েছে, এখন ভালো হয়েছে নাকি? এইসব ফালতু কথাবার্তা আর্ট কালচার বিহীন কথাবার্তা তোমার কে বলছে? কুতুব ভাই বলছে। মানে কুতুব বলছে আর তুমি বিশ্বাস করলা? যার নিজেরই সারা বছর পেট খারাপ থাকে হের কথা তোমার বিশ্বাস করতে হইলো? ওই যে বাচ্চারা কি জানি পড়ে না, ডাইবার না ভাইবার, কুতুবালি সারাদিন এডি পড়ে থাকে, কারণ যে কোনো সময় কুতুবালির প্রকৃতির ডাকে সাড়া দেয়। আপনি এরকম খেপতেছেন কেন? লোকটা কি খারাপ কিছু বলছে আপনার নামে? আর উনি মানুষটা ভালোই আছে। আমাকে ক্লাবে নিয়ে গেছিল, ওই যে ক্লাবে প্রোগ্রাম হইলো, আপনি তো আমাকে বলেনও নাই। উনি আমাকে নিয়ে গেছে, সবার সাথে পরিচয় করাই দিছে। কুতুবালি তোমার ক্লাবে লয়ে গেছে? যে ক্লাবের সে অতিথি, সে তোমার অতিথি মানে ক্লাবে নিয়ে গেছে? কুতুবালি তোমার কেমনে পাইলো? ওমা, উনি আমার ফেসবুক ফ্রেন্ড না? সি 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 সি, কুতুবালির ফ্রেন্ডকে তুমি অ্যাকসেপ্ট করছো? এই কুতুবালি রে আমি 3 মাস ধরে ঝুলাই রাখছি। সি, তোমার লজ্জা উচিত, হ্যাঁ তুমি অ্যাকসেপ্ট করছো। আরে আমি ভাবছিলাম আপনার খালি শরীরটা মোটা, এখন দেখতেছি আপনার মাথাটাও মোটা। আমার ফেসবুকে 2000 ফ্রেন্ড আছে আর 4000 ফলোয়ার আছে। এদের সবাইকে কি আমি চিনি? তার চেয়ে তো কুতুবাইলের আমি ভালোই চিনি। কেমনে ভালো হচ্ছে না? যাক, এই ফালতু লোকের কথা বলার আমার সময় নেই। তোমার সাথে দেখা করতে আসছি, পার্সোনাল টাইম স্পেন্ড করবো, তোমার লোক কথা কমো আমি। শোনো, আমি একটা জিনিস চিন্তা করছি। কি? আমি তোমার ক্লাব করে নিয়ে বসবো, তোমাকে আর্ট কালচার শেখাবো, তোমাকে কবিতা শেখাবো, তোমাকে আমি কবি বানাবো। আর মনুমিয়া তা আছে, মনুমিয়ার দোকান থেকে চা বিস্কিট খাবো, সময় কাটাবো। আপনার আর্ট কালচার আপনিই শেখেন, আমার শেখার দরকার নেই। আমি ইংরেজি শিখবো, কুতুব ভাই আমাকে শিখাইবে বলছে। কুতুবে তোমার ইংরেজি শিখাইবো? কই শিখাইবো? কেন, ক্লাবে শিখাবে। বাবা রে বাবা, একটা দিন আমার পেট খারাপ হয়েছে, আর একটা দিনই কুতুবালির লোক এত কিছু হয়ে গেছে। আগে জানলে আমার পেটটা নাই করে দিতাম। আর আমি একটা জিনিস বুঝলাম না, তোমার ভিতরে কি কোনো ফিলিংস নাই, আর্ট কালচার নাই? তোমার আমি একটা ভিডিও কল দিলাম, তুমি ফোনটা ধরলা না, কাইটটা দিলা। ভালো কথা মনে করাইছেন। আপনার কি কোনো কমন সেন্স নাই, জ্ঞান বুদ্ধি নাই? আপনি আমার রাতের বেলা ভিডিও কল দেন কেন? আমার আশেপাশে মানুষ থাকে না, এরা কি ভাববো? হ্যাঁ, কি ভাববো? হ্যাঁ, আমি একটা কল দিলে ধরলে কি হয়? আমার মানে সবসময় আমার মনটা খারাপই থাকে। কল দিলাম ধরলা না, তখন খারাপ, এখন তোমার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। একটু আগে বললেন আপনার পেট খারাপ, এখন আবার করতেছেন মন খারাপ। আসলে আপনার কোনটা খারাপ হয়েছিল বলেন তো? আপনি নিজে জানেন তো? পেট তো খারাপ হয়েছিলই, মনটাও খারাপ হয়েছিল। মনটা কেন খারাপ হইব না? আমি কত সুন্দর মন নিয়ে তোমার জন্য কবিতা লেখার জন্য বসছি। আর আমি চিন্তা করলাম, আচ্ছা করে নিয়ে কি কবিতাটা লেখা যায়, না ওর একটা কল দিই। ভিডিও কলে ওরে দেখার পর আমার ভিতর থেকে কবিতা একটা আবিষ্কার করবো। এখন আমি তোমার কল দিছি, তুমি ফোনটাই ধরলা না, কি আর কবিতা আইব? যে 2টা লাইন মনে করছিলাম ওইটাও ভুলে গেছিলাম না। আপনার আর কবিতা লেখা লাগবে না। আইসে আমার কবিতা লিখবে। দেখ মনে হয় আমি ইংরেজি শিক্ষা, তুমি কি করো? কুতুবালি নিজে ইংরেজি পারে? হ, পারে তো, না পারলে শিখায় কেমনে? দেখ মনে ইংরেজি শিখো, তারপর তোমার সাথে ইংরেজিতে টক করবো আমি। ঠিক আছে। এই যে বটগাছটা, জি ভাইয়া। এটা কিন্তু আমাদের বালডাঙ্গা গ্রামের একটা ঐতিহ্য। জি ভাইয়া। আচ্ছা আতিয়ার ভাই, বলেন তো এই গাছটির বয়স কত হবে? এই গাছের বয়স, গাছটা কিন্তু বিচাল ভাইয়া, সেই অনুযায়ী হিসাব করতে গেলে এটার বয়স প্রায় ধরেন 364 বছরের কাছাকাছি হইতে পারে ভাইয়া। কত? 364। হ্যাঁ, হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, জি ভাইয়া। এই গাছটা এখান থেকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। চড়িয়ে পেলা বলতে কি মানে ভাইয়া, গাছ এটা তুলে নিয়ে কি অন্য কোথাও লাগাবে নাকি ভাইয়া? মানে আপনার মাথা ঠিক আছে তো, কেটে ফেলার? আচ্ছা আচ্ছা, না ভাইয়া এটা তো কখনো হতে দেওয়া যাবে না ভাইয়া, এটা তো একটা বিরাট চমৎকার। অবশ্যই সমস্যা। ভাইয়া চমৎকার কথা বলতে গিয়ে আমার আরেকটা চমৎকার কথা মনে পড়েছে ভাইয়া। এই যে আমাদের বালডাঙ্গা গ্রামের যে ক্লাব গোটটা আছে ভাইয়া, আমাদের ক্লাবে কিন্তু আগের মতো আর আর্ট কালচারের চর্চা হচ্ছে না ভাইয়া। আপনি জাম্বু ভাইয়ের দিকে তাকান, জাম্বু ভাইয়ের ভেতরে এখন আর্ট কালচারের কোনো ধ্যান ধারণা কিচ্ছু নেই। সে চারাক্ষণ গ্রামের বিভিন্ন মেয়েকে প্রপোজ করে বেড়াচ্ছে, কাউকে বাদ দিচ্ছে না ভাইয়া। বাচ্চু ভাইকে দেখেন,
বাচ্চু ভাইয়ের এখন এমন একটা অবস্থা, আগে শুনেছি যে নাকি 3 মাস পাগল থাকে, এখন তার পাগলামির মাত্রা এতটাই বেড়েছে ভাইয়া, তাকে পাবনা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেটা নিয়ে আমিও চিন্তিত। জি ভাইয়া, সেটাই ভাইয়া। ভাইয়া এখন এই পুরো গ্রামে আপনি আর আমি ছাড়া আর্ট কালচার চর্চা করার মতো আর কিন্তু কেউ নেই ভাইয়া। আমাদের আসলে সদস্য বাড়াতে হবে। হ্যাঁ, কিন্তু সদস্যটা মানে যে গ্রামে মানুষের কোনো আর্ট কালচার নেই, সদস্যটা বাড়াবো কিভাবে? ভাইয়া আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আছে ভাইয়া। কি বুদ্ধি বলেন তো? আমরা যদি এই ক্লাবে বাড়তি কিছু ফিমেল মেম্বার যোগ করি, তাহলে সেটা দেখার পরে অন্যান্য মানুষের আগ্রহের জায়গাটা একটু বৃদ্ধি পেতে পারে ভাইয়া। বিশেষ করে ছেলের সদস্যদের না? ভাইয়া ফিমেল ও না, মানে আগ্রহ বৃদ্ধি পাবে কে? ছেলেদের 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 জি না? ভাইয়া জি। এটা ভালো, মানে আমিও চেষ্টা করেছিলাম, কিন্তু এইভাবে আপনি যে ভাবনা থেকে করেছেন এইটা না। কিন্তু নারীদের আগ্রহ তেমন একটা নেই। আমি খেয়াল করে দেখেছি, আপনিও হয়তো খেয়াল করবেন, আমাদের এই বালডাঙ্গা গ্রামের নারীদের আর্ট কালচার চর্চায় ওদের আগ্রহটা খুবই কম। ভাইয়া আপনি তো বিষয়টা আপনার মতো করে চেষ্টা করে দেখছেন ভাইয়া, জি। এখন আপনি বিষয়টা চাইলে আপনার ছোট ভাইয়ের উপর চালিয়ে দিতে পারেন ভাইয়া। আপনি কি করবেন হাতের ভাই, একটু খুলে বলুন তো। ভাইয়া আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম যে এই গ্রামের মেয়েদের ভেতরে ইংলিশ স্পোকেনের একটা আলাদা পেচিনেশন আছে ভাইয়া। এখন আমরা যদি এক্সট্রা কারিকুলাম হিসেবে ইংলিশ স্পোকেনটাকে আমরা ইনক্লুড করি, আপনি তো ভাইয়া নিজেও জানেন যে আমি ইংলিশ স্পোকেনে পার্ট 1 কমপ্লিট করছি, তাহলে সেক্ষেত্রে আমাদের ফিমেল মেম্বারদের আলাদা একটা আগ্রহের জায়গায় তৈরি হবে, তখন আমাদের ক্লাবের মেম্বারটাও বাড়বে ভাইয়া। সব মেয়েদের সাথেই কথা বলেছেন? না ভাইয়া, চামিয়া ভাবি আর চাহানা আপা তাদের সাথে কথা হয়নি। ভালো, তাহলে ঠিক আছে। ভাইয়া তাহলে বট গাছটা কি চড়িয়ে ফেলার পুরোপুরি ষড়যন্ত্র পাকাপোক্ত হচ্ছে ভাইয়া? না, আমি বট গাছ নিয়ে ভাবছি না আপাতত। আমি ভাবছি যে নারী সদস্য কিভাবে বৃদ্ধি করা যায়। জি ভাইয়া, আমি তাহলে যেটা ভাবছি ভাইয়া, আপনি যেটা আমার উপর ছেড়ে দেন ভাইয়া। আমি গ্রামের সব মেয়েদের কাছে গিয়ে গিয়ে আমি আরো গভীরে গিয়ে বিষয়গুলো বোঝার চেষ্টা করবো ভাইয়া। বাহ, চমৎকার গুরু। চমৎকার বলে তো একদম শেষ করে দিলি। গুরু, আপনি যদি কিছু মনে না করেন, আমার কাছে অনুমতি চাই, একটা কথা কর। অনুমতি দেয়া হলো, কিন্তু আমি শিওর যে তুই নিশ্চয়ই কোনো একটা আকাম করেছিস। বাবা, এটা আপনি কি করলেন গুরু? হ্যাঁ, আমি কি আকাম করার লোক? না, তুই যখনই আমার কাছে কোনো বিষয়ে কথা বলার জন্য অনুমতি চাস, তখনই আমি কোনো একটা ভেজালের একটা আকামের গন্ধ পাই। গুরু, এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা। আপনি কে? আপনি একজন কবি, গুণী মানুষ। আপনাকে আমি যথেষ্ট পরিমাণে সম্মান করি, ভালোবাসি। ভালোবাসার ক্ষেত্রে আপনার কাছে অনুমতি চাইছি। ঠিক আছে, অনুমতি দেয়া হলো, বলে ফেল। পুরো আপনি যে ক্লাব ঘরটারে কোচিং সেন্টার বানায় ফেলছেন, বিষয়টা কি ঠিক হয়েছে? গ্রামের মানুষ কি এটা ভালো চোখে দেখতেছে? মানে আমি ক্লাব করকে কোচিং সেন্টার বানালাম? মানে আমি কিভাবে বানালাম? এই যে আপনি কুতুবালির দায়িত্ব দিচ্ছেন ইংলিশ শেখানোর লেগে সবাইরে। মানে এটাতে কোচিং সেন্টার কিভাবে হলো? কুতুবালি তো ফ্রিতে পড়াচ্ছে না, ও তো আর টাকা পয়সা নিচ্ছে না, ও একটা সমাজ কল্যাণমূলক কাজ করছে। আমরা যারা আর্ট কালচার করি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো সবসময় সমাজ কল্যাণমূলক কাজ করা, এবং সমাজ কল্যাণমূলক কাজ যারা করে তার পাশে থাকা। আমরা তো কুতুবালির পাশে আছি। জি গুরু, যেটা আপনি ভালো মনে করেন। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, কুতুবালি যদি ইংলিশ কোর্স করায় তাতে তোর সমস্যা কি? তোর তো আরও ভালো লাগার কথা। তুই এই সুযোগে তুই একটা ইংলিশ শিখলি, কথায় কথায় বললি, তাই না? এমনি তো গণ্ডমূর্খ, আর্ট কালচার বলে তো কিছু নাই,
তুই একটু ইংলিশটা শিখলি। না গুরু, আপনি যেটা বলছেন এটা ঠিক, ভুল কিছু বলেন নাই। হ্যাঁ, কিন্তু গুরু, কুতুবালি ইংলিশ শেখানোর নামে গ্রামের সবাই লাগে মানে সব মায়াগুলো খাতির দিয়ে বাড়িতেছে, এটা আমার কাছে মোটো ভালো লাগে না। ও এইটাই তাহলে তোর আসল সমস্যা না? জি গুরু। কুতুবালি যদি মেয়েদের সাথে খাতির দিয়ে বেড়ায়, মানুষের সাথে মিশে, তাহলে সমস্যা কোথায়? কুতুবালি সুদূর হাতিয়া থেকে এই গ্রামে এসেছে, তো এই গ্রামের মানুষের সাথে মিলেমিশে থাকবে না? আর কুতুবালি যদি তোর আমার সাথে মিশলে, বন্ধুত্ব করলে কোনো সমস্যা না হয়, তাহলে মেয়েদের সাথে মিশলে সমস্যা কোথায়? হ্যাঁ, মানে এতদিন এই আর্ট কালচার শিখলি? না ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, মেয়েগুলোর লগে মিশতেই পারে, খাতির দিতেই পারে, কিন্তু সামিয়া বাবির দিকে কুতুবালি জানি কেমনে কেমনে চায় গুরু। মানে সামিয়ার সাথে, মানে সামিয়ার দিকে কেমনে কেমনে তাকায়, মানে মানে কি এমন করেছে বলতো? সামিয়া বাবির লগে তো আমার ফেসবুকে অ্যাড আছে, হ্যাঁ, হ্যারও আছে, থাকতেই পারে। আমি লাভ রিয়েক্ট দিই, সেও লাভ রিয়েক্ট দেয়, দিতেই পারে বাবি হিসাবে। কিন্তু এর মানে যে সামিয়া বাবির ছবি সে জুম করে দেখবে, এটা আমি লইতে পারতেছি না গুরু। মানে সামিয়ার ছবি জুম করে দেখে, মানে তুই শিওর? গুরু, আপনার কি মনে হইতেছে আমি কোনো কারণে আপনার লগে ফাও পেছাল পারতেছি? না মানে বিষয়টা তো সিরিয়াস না। আমি যে একটা মানুষকে অভিযোগ করব, সেটার মানে কিভাবে করব, সেটা তথ্য প্রমাণ তো আমার কাছে লাগবে। বুঝছি গুরু, বুঝছি আপনি আমার অবিশ্বাস করতেছেন। এর লেগে উচিত ছিল আমার ভিডিওটা করে রাইস রে, বারবার একই। না না না, আমি তোকে অবিশ্বাস করছি না। মানে বিষয়টা যদি সে করে থাকে, একজন আর্ট কালচার জানা মানুষ, একজন শিক্ষিত মানুষ, যে কথা কথা ইংলিশ বলে, সে কেন একটা সোশ্যাল মিডিয়ায় একটা মেয়ের ছবি জুম করে দেখবি? মানে অবশ্য দেখতে পারে যদি তার সাথে ভিন্ন কোনো সম্পর্ক থাকে, কিন্তু এইভাবে তো সেটা করতে পারে না। এটা তো এটাই তো, মানে ছবি তো জুম করে আমিও দেখি, কিন্তু মানে তুইও ছবি জুম করে দেখিস? মানে এতদিন আমার সাথে থেকে তুই এই শিখেছিস যে মানে আর্ট কালচার তো কোনো কিছু শিখিস না, তুই মেয়েদের ছবি তুই জুম করে দেখিস, মানে এই শিখেছিস তুই? গুরু, আপনি তো আমার ভুল বুঝতেছেন। মানে আমি কি ভুল বুঝবো? আমি- মানে তুই ছবি জুম করে দেখিস? আমি কি সামিয়া বাবির ছবি জুম করে দিই? আমি অন্য মায়ের ছবি। মানে অন্য মেয়েদের ছবি কেন দেখবি? হ্যাঁ, মানে এই তোদেরকে শিখিয়েছি? মানে আমি এদের সাথে চলি, আমি কাদের নিয়ে চলি? মানে ছবি জুম করে দেখে? দেখবো না কারো ছবি, মারেন। মানে আমি আমি খুব মানে আমি খুব হতাশ। মানে আর্ট কালচার কি, আমি একজন আর্ট কালচার করা মানুষ, আমার সাথে থেকে তুই এতদিনে, না খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। মারেন গুরু, আপনার মায়ের। মারবো, তোরে মারবো, যা বালগুলা, এই বাল শিখাইতেছি তোদের আমি। যা সামনে থেকে, এই যা, হারে আসছিস কেন, যা। জি গুরু, যেটা ভালো মনে করেন। মানে মেয়েদের ছবি তারা জুম করে দেখে। মনু ভাই, মনু ভাই, আমাকে লিকার কড়া করে এক কাপ চা দাও, চা খেতে হবে। ক্লাবে আর কেউ নাই? না, ক্লাবে আর কেউ থাকবে কেন? আমি তো অবশ্য উমর ভাইয়াকে আগেই বলছি যে ভাইয়া আমি যখন কোচিং স্টার্ট করব তখন কিন্তু ভাইয়া ক্লাবে কোনো উটকো মানুষ থাকা যাবে না। এতে করে স্টাডিতে এক ধরনের ব্যাঘাত ঘটে, আর স্টাডির চমর ডিস্টার্ব আমি একদমই পছন্দ করি না।